দর্শক বন্ধুরা, কৃষি বিচিত্রর আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা জমিতে চাষ করা দেখেছেন, ছাদে চাষ করা দেখেছেন, পুকুরের উপর মাচা দিয়ে চাষ করা দেখেছেন, কিন্তু কখনো কি ভেবেছেন একটা ব্যস্ততম মহাসড়ক, সেই মহাসড়কের মাঝখানে চাষ করা যায়? এমন ঘটনাই ঘটেছে বগুড়ায়। বগুড়া থেকে রংপুর যেতে যে মহাসড়কটা তৈরি করা হয়েছে তার মাঝখানে অল্প কিছু জায়গা রয়েছে। সেই জায়গাতেই সফলভাবে প্রায় সকল ধরনের শাকসবজি চাষাবাদ, সেই শাকসবজির চাষাবাদ শুরু করেছেন বগুড়ার একজন ভাই, তার নাম হচ্ছে সাজু। তিনি কিন্তু প্রথম এই চিন্তাটা মাথায় এনেছেন এবং সফলভাবে শাকসবজি চাষাবাদ শুরু করেছেন। আমরা আজকে তার কাছ থেকেই জানবো তিনি কোন অনুপ্রেরণা থেকে রাস্তার মাঝখানে চাষাবাদ শুরু করলেন এবং কি করলে একটা পতিত জমিতেও চাষাবাদ করা যায়। আসসালামু আলাইকুম সাজু ভাই। ওয়ালাইকুম সালাম। আপনার এই উদ্যোগটা দেখে আসলে আমরা খুবই অন্তর থেকে খুশি যে আপনি রাস্তাটা এত সুন্দর করে গাছ লাগিয়ে ভরিয়ে ফেলেছেন শাকসবজি চাষ করে। তার জন্য আমরা কৃষি বিচিত্র পরিবার থেকে আপনাকে আসলে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে একটু আপনার কাছে জানতে চাই যে রাস্তার যে অল্প একটু ফাঁকা জায়গা, এই জায়গার মধ্যে এই শাকসবজি লাগানোর ব্যাপারটা, এটা কিভাবে আপনার মাথার মধ্যে আসলো? আসসালামু আলাইকুম। আমার নাম মজিব আলম সাজু। আমি টুকটাক একটা বাড়ির ব্যবসা করি। তো রাস্তা যখন হয় ডিভাইডারটা, তখন জায়গা দেখি মাটি ফেলে একটা সবজি করার মতো একটা জায়গা। তো ফেলে তো কি মুখের সামনে পানি আমার কাছে আছে, পুকুর থেকে পানি নিয়ে এসে সবজির উপর দিই। তা আমি ধারণা করলাম কিছু সবজি ফালানো হয়, বাড়ি তো খাওয়া হবে, 2-4 জন গ্রামের লোকও খেতে পারে। এই প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত আমি বর্তমান শাক আছে, লাল শাক, পালং শাক, বাঁধাকপি, বরুণী সবুজ ফুলকপিটা, আবার আছে হচ্ছে ধনে পাতা, পুঁই শাক আছে, পেঁয়াজ আছে, রসুন আছে। এখন বর্তমান সিজনের যে সবজিগুলো না আছে সবই অল্প অল্প করে একটু করে লাগাচ্ছেন। প্রায় দেখা যাচ্ছে শীতকালীন সকল সবজি আছে আমার। আবার দেখলাম আপনি যে ফুলকপির চারাও লাগিয়েছেন। হ্যাঁ, ফুলকপি ওটা হচ্ছে যে সবুজ আছে, আপনি ব্রোকলি চারা লাগিয়েছেন। হ্যাঁ, আর বাঁধাকপিটা আমাদের দেশি। আচ্ছা। আবার ধনে পাতা আছে, পালং শাক আছে, বাড়িতে উঠোনো আমার লায়ের গাছও আছে, আমাদের গাছও আছে। আচ্ছা, সবজি মোটামুটি আমার এখান থেকে ওঠে এবং 2-4 জন লোকও খায়। এটাই আমার জায়গা থেকে এখন 500 তো প্রায় দেখতেছি আমি নিজে কিছু বাইরে গেছে অজ্ঞার হলো না। এটা তো এখান থেকে মাইরেলি পর্যন্ত প্রায় বহু জায়গাতে সবজিটা করতেছে। রাস্তাটা দেখতেও অনেক ভালো লাগতেছে, যত্ন আছে। মেন কথা হচ্ছে রাস্তাটা যত্ন আছে। এটা ঝাউ জঙ্গল হয় এমন সেমন, এটা তার চেয়ে একটু যত্ন আছে। আমার দেখা দেখে অবশ্য বহুত মন করতেছে, তাতে অনেক পরিবার উপকৃত হলো। আমরা একটু জানতে চাই যে রাস্তার মাঝখানের মাটি, এটা তো সাধারণত সবজি চাষের উপযুক্ত না। ব্যবহার করেছেন? এটা আমি ব্যবহার করছি সবচেয়ে আমাদের হচ্ছে জৈব সারটা, গোবর। মেন হচ্ছে গোবর দিছি, কিন্তু জৈব সার রেডিমেড যে জৈব সারটা কিনতে পাওয়া যায় সে সারটা ব্যবহার করছি, আর খোল, এই 3টা ব্যবহার করে মিক্সার করছি আমি। আর কি এই খোলা কান্দা ইটা ভ্যালু কিছু আমি বাঁচিছি, নিজেই বাছাই করছি। কঙ্করগুলো তো বেঁচে ফেলে এইভাবে কিছুটা উর্বরতা শক্তি একটু বাড়ছে। তার কারণে সবজিগুলো আমার হচ্ছে। এখন থেকে কতদিন আগে বা কত বছর আগে শুরু করছিলেন? এটা হচ্ছে আমার এই ডিসেম্বর প্রায় বছর হবে। প্রথমে ডিভাইডার হওয়ার পরে 4 দিন পরে আমি এই উদ্যোগটা করে সবজি চাষ করছি। পাটের শাক প্রথম বুনছিলাম, পর দেখি মাটি একটু ভালো হসলো কোষা, তারপর খাবার টাবার বিভিন্ন সবজি করছি। এইটা সবজি চাষাবাদ করে অনেকেই হচ্ছে লাভবান হওয়ার জন্য, আবার অনেকেই শখের বসে করে। আমার এটা শখ। আমি সকালবেলা, আমার হাই প্রেশার মানুষ, ওজন আমার 90 কেজি। হ্যাঁ। আমি মানুষ হলে ব্যায়াম করে, আমি একটা ধারণা করছি যে আমার পানিগুলো উঠে আমি রাস্তার মধ্যে সকালবেলা করে কিংবা বিকেল বেলা, তাহলে আমার একটা শারীরিক পরিশ্রমটা হয়ে গেল। যেহেতু আমার ব্যবসাটা হচ্ছে বসে থাকা ব্যবসা, আমার কোনো দৌড়ধাপ পাওয়া লাগে না, কাজকর্ম করা লাগে, কিন্তু আমি এই পরিচয়ের জন্য সারাদিনই করি। আমার বাইরে কোনো জমি জমা নাই, পাথরে কোনো আবাদ করি না, এটার মধ্যে চলে।
আর মেন কথা হচ্ছে কি 2-4 জন গরিব মানুষের থেকে খাচ্ছে, 2-1 ভালো মানুষ যে আর ইচ্ছা হচ্ছে যে ভাই আমি একটা শাক খাবো, আমি নিয়ে যান। এটা আমি বিক্রি করা যে আয় উৎসের থেকে বের করে দেওয়া, এটা আমার নাই। আচ্ছা ঠিক আছে, এটা দেখতেও আসলে অনেক বেশি ভালো হ্যাঁ, লাগে। বহুত লোক রাস্তার খামে, মাঝখানে। মানুষজন হচ্ছে গাড়িওয়ালারা ভাই চাচা ভালো আছেন চাচা করেন, এরকম ধন্যবাদ দিয়ে যায় সবাই প্রায়। মানে এই যে হ্যাঁ। রাস্তার মাঝখানে এটার একটা অসুবিধা হচ্ছে অনেক বেশি গাড়ি আসে যায়, সেক্ষেত্রে অসুবিধা হয় কিনা? এক্ষেত্রে আমি ছাড়া আমার বাচ্চা কিংবা আমার স্ত্রী আমি এখানে আসতে দেয় না। হ্যাঁ, ঠিক আছে। আর কোনো অচেতন ছেল পড়লেও আমি কাজ করি না, আমি নিজেই করি। আমি সাবধানতা, আমি যখন দেখি গাড়ি হরন দিচ্ছে আমি তখন বুঝতে পারছি হয়তো আমার জন্য ডিস্টার্ব হচ্ছে, আর আমি খারাপ হয়ে যাই ওপরে। এবার মাঝখান থেকে এদের ভিতরে মাঝখান থেকে ইয়া আছে, তবে সাবধানতায় থাকাই ভালো, যেহেতু এটা একটা মোড় জায়গাও। এটা তো একেবারেই পতিত জমি, আমরা হ্যাঁ, বলতে হ্যাঁ। পারি। যে অনেক জায়গায় আছে এরকম রাস্তার মাঝখানে জায়গা নেই, আবার দেখা যায় আমরা প্রত্যেকটা বাড়ির আশেপাশে হ্যাঁ। আঙিনায় বাড়ির পিছনে সামনে জায়গা থাকে, সেই জায়গাকে ব্যবহার করে শাকসবজি করা চাষ যাবে, সবজি করা যায় কিনা? আসলে ওরে আরো ভালো হবে। এখানে তো রোদের তাপমাত্রা, এটা তো আবাদের উপকূলীয় জায়গা নয়, এটা রোদের তাপমাত্রা আছে, গাড়ির ধোয়ার একটা গরম আছে, আবার বাতাস অল টাইম বাতাসেও মাটি শুকিয়ে উর্বরতা শক্তি কমাবে। কমে যায়, হ্যাঁ। এ কারণে আমার পানিটা বেশি দেওয়া লাগে। আর যখন বাড়ির সাজত করবে তখন জৈব সার ব্যবহার করলো, একদিন সপ্তাহের মধ্যে একদিন সেচ দিল, তত লাগবে না, সবজি ভালো হলো, ফসল ভালো হবে, যেটাই করবে ভালো হবে। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে আপনার ফলানো সবজি আর হচ্ছে আপনি যে এর আগে বাজার থেকে কিনতেন, এই দুইটার মধ্যে আপনার পার্থক্য কি? এর মধ্যে পার্থক্য হচ্ছে বাজার থেকে যেটা কিনে আমাদের জমিতে আবাদ করলে কীটনাশক এখন ব্যবহার হচ্ছে। ব্যবহার হচ্ছে, হ্যাঁ। মেন পদ্ধতি হচ্ছে কীটনাশক ছাড়া কোনো আবাদ করতে পারছে না। এটা বাঁধাকপিটা করছি, আমাদের পাথারে তো সপ্তাহে 3 দিন কীটনাশক ব্যবহার করতে, ব্যবহার করতেছে। তাতে কি ওই ফলটা আমরা আগেকার মতন খেতে পারছি না। আর যেহেতু আগুর করে বাঁধাকপিটা লাগানোর নিয়মটাই হচ্ছে পুষ মাসে, পৌষ মাসে, সেটা না লাগে আর লাগিচ্ছে হচ্ছে অগ্রহণেরও আগে। হ্যাঁ, মানে আগাম চাষ করতে আগাম চাষ করতে যে জিনিসের মান কমে যাচ্ছে। মান কমে যাচ্ছে, আমার এখানে কোনো কীটনাশক ব্যবহার হচ্ছে না, কীটনাশক ছাড়া আমার এই সবজি। সবজি চাষ হচ্ছে। আর এই কারণে তাতে সবাই খাওয়ার ইচ্ছুক করে যে আমার কাছে দিস বা লিয়ে যায়, আসেন সকালবেলা কাটিয়ে লিয়ে যায় না, যখন ইচ্ছা হচ্ছে এই বাড়িওয়ালার হচ্ছে ও বাড়িওয়ালার হচ্ছে, আশেপাশে এগুলো বাড়িওয়ালা পাই আমার প্রতিদিন। আমার পেঁয়াজটা সব কাজটা উপযুক্ত, আমি যে পেঁয়াজ এখানে পাইছি গত বছরে আমি সারা সিজন খাচ্ছি, তাতে আমার 110 টাকা কেজি পেঁয়াজ কেনা লাগেনি। এবার পেস্ট করছি, আগুনে আরাম করছিলাম 6 কাপ, ওই পেস্ট তুলে আমি খাচ্ছি, মানে আমার ওই পেস্ট ফুলে গেছে, আবার এই এই পেস্ট খাচ্ছি, আবার 6 কাপ লাগানো আছে আগুন, এই 6 কাপ হবি, এখন আর পুল লাগবে। ওরে বাবা, মানে সারা বছর পেঁয়াজের চিন্তা নাই। পেঁয়াজের কোনো চিন্তা নাই, রসুনেরও চিন্তা নাই, রসুন হয়ে যাবে। দর্শক বন্ধুরা, আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, পেঁয়াজের দাম বাড়া নিয়ে যারা উদ্বিগ্ন তারা কিন্তু বাড়ি 2 কাপ লাগালে খেতে পারবে। বাড়ির আঙিনায় আশেপাশে যে ফাঁকা জায়গা আছে, শুধুমাত্র জৈব সার প্রয়োগ করে কিন্তু আপনার বাড়ির চাহিদাটা মেটাতে পারেন। ভাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ভাই আমাদের সাথে অনেকগুলো কথাই শেয়ার করলেন। ভাইকে যারা নতুন, মানে বাড়ির আশেপাশে যাদের জায়গা ফাঁকা আছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন তাহলে ওই দর্শকের উপকার আমার হয়। তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, এই যে পেস্টটা 110-140 টাকা কেজি এখন আমরা কিনতেছি বর্তমান, তাহলে আমি যদি বাড়ির উঠানে যদি জায়গা ফাঁকা থাকে, আমি 2 কেজি কি 4 কেজি পেয়ে দিলাম, তো 6 মাস খেতে পারবি। 6 মাস, হ্যাঁ। আবার যদি পুল রাখবে আবার 6 মাস খেতে পারবি। তাতে আমার জৈব সার কীটনাশক ব্যবহার করা লাগবে না, হালকাটা কীটনাশক আছে পচারি, যাতে পচারিটা যাতে না আসে, না হয়। মানে পোকার নয়, পোকাটা হচ্ছে কি ওটা বিষ প্রয়োগ দেওয়া লাগে, আর পচারিটা হচ্ছে বিষ প্রয়োগ দেওয়া লাগে না। এই হিসেবে বাড়ির সাথে তো করা যায়, মানে জৈব সার ব্যবহার করলে একটু পোকার ইয়ে হয় বেশি, বেশি হয়। মানে ওই তো গোবর থাকে, গোবর থাকে। এই পোকাটা আসে বেশি। আর জৈব সার তো কিনাও লাগে না, কারণ প্রত্যেকটা বাড়ির আশেপাশে গরু জৈব থাকে। সার থাকে, থাকে, এটা কিনলে একটা- সমস্যা নাই, এখন ওদের রেডিমেড জৈব সার নামছে, ওরাও কেনা যায়। বাড়ির যে ময়লা, আছে অবশ্য বাড়ির জৈবটাই ভালো হয়। ভালো বাড়ির মানে তাহলে বিভিন্ন আপনার পাউ গা গরু আছে, তার তো জৈব সারের সমস্যা নাই। শাকসবজির খোসাগুলো মাটির হ্যাঁ, নিচে মাটির রাখলে নিচে সেটাও রাখলে প্রচুর হ্যাঁ, জৈব সার হয়ে জৈব যাচ্ছে। সার হয়ে যাচ্ছে। তো ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে এবং ধন্যবাদ। কৃষি বিচিত্র পরিবার থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এইরকম একটা মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য। দর্শক বন্ধুরা, আপনারা যারা আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার বাড়ির আশেপাশে যেখানেই ফাঁকা জায়গা থাকুক না কেন, সেটা কিন্তু শুধুমাত্র জৈব সার প্রয়োগ করেই কিন্তু আপনারা শাক সবজি আপনাদের প্রয়োজন মতো চাষ করতে পারেন এবং বাড়ির চাহিদা মেটাতে পারেন এবং
আপনার যারা প্রতিবেশী আছে তাদের সাথে শেয়ার করতে পারেন। এভাবেই কিন্তু আপনার যে শাকসবজির চাহিদাটা সেটা কিন্তু কমে আসতে পারে, মানে কেনার প্রবণতাটা সেটা কিন্তু কমে আসবে এবং জিনিসপত্রের কিন্তু মানও বৃদ্ধি পাবে। স্বাস্থ্য সমৃদ্ধ খাবার, স্বাস্থ্য সম্পর্কিত খাবার, কীটনাশক নাই, ব্যবহার নাই প্রযুক্তি, স্বাস্থ্য সমৃদ্ধ খাবারটা খেলে শারীরিক একটা পার্শ্বক্রিয়া প্রতিক্রিয়া হয়, সেটা হবে না। সেটা হবে না। যারা আমাদের ভিডিওটা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।